কামেল মুকাম্মেল হইলেন পীরের হাতে হাত দিয়া, ঠিক কিনা বলেন? নিজামুদ্দিন আউলিয়া তিনি তখন নিজামুদ্দিন আউলিয়া হয় নাই, তিনি ছিলেন নিজাম ডাকাত। কি ছিলেন বাবা? ছোট সামনে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা। কোরআন পড়লি হাদিস পড়লি নবীর ইশক পাইলি না, কোরআন পড়লি হাদিস পড়লি নবীর ইশক পাইলি না। নবীর ইশক সারা ইবাদত আল্লাহ কবুল করবে না। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, নাবিয়ানা। গাছে চিনো মাছে চিনো চিনলো বনের হরিণী, গাছে চিনো মাছে চিনো চিনলো বনের হরিণী। উম্মত হইয়া চিনলাম না রে আমার দয়াল নবীজি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা। ও বন্ধু অন্তরের কান্না করে বাপ, ওই যে বললাম আল্লাহর বাড়ি যাইতে হলে যাইতে হবে কার বাড়ি? রাসূলের বাড়ি। এটা কিন্তু একটা ক্লাস, তরিকার ক্লাস, ক্লাস তরিকার একটা ক্লাস। এখানে যেটা বলা হবে এটা মনে রাখতে হবে। যদি যাইতে চান আল্লাহর বাড়ি যাইতে হবে কার বাড়ি? রাসূলের বাড়ি। যদি রাসূলের বাড়ি যাইতে হন যাইতে হবে কার বাড়ি? নিজাম তখন নিজামুদ্দিন আউলিয়া তখন আউলিয়া হন নাই, তখন ছিলেন ডাকাত। কি ছিলেন? ডাকাত। জঙ্গলার ভিতরে তিনি ডাকাতি করতেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হয়েছেন, যাবেন পীরের বাড়িতে। কোথায়? পীরের বাড়িতে। কারণ শেখ ফরিদের মা বলে দিয়েছে, শেখ ফরিদ তোমাকে কামেলে মুকাম্মেল হইতে হবে। শেখ ফরিদ বলে, মা কামেলে মুকাম্মেল কেমনে হয়? বলে তুমি আল্লাহর ওলির হাতে হাত দিয়া যদি বায়াত রাসূল গ্রহণ করতে পারো, সে তোমাকে কামেলে মুকাম্মেল বানায়া দিবে। উনি যাইতেছেন ওনার পীরের বাড়ি। ওনার পীরের বাড়ি যাইতে যাইতে যখন জঙ্গলার মধ্যে দিয়া যাইতেছেন, হঠাৎ করে নিজাম ডাকাত সামনে পড়েছে। নিজাম ডাকাত সামনে পড়ার পরে বলে, হুজুর দাঁড়ান, আপনার সাথে যা কিছু আছে, আপনার সাথে যা কিছু আছে সব বাইর করে রাখেন। ঘটনা আপনারা হয়তো বা জানেন, তারপরে বলতেছি ঈমানকে মজবুত করার জন্য, ঠিক কিনা? নিজাম ডাকাত ডাক দিয়ে বলে, ও হুজুর, ও দরবেশ, আপনার সাথে যা কিছু আছে সব কিছু বাইর করে রাখেন। আল্লাহর ওলি মানুষ, সহজ সরল, পকেটে ছিল। ওই যে মা যখন বললেন যে কামেলে মুকাম্মেল হইতে হবে, বলে মা কামেলে মুকাম্মেল কোথা থেকে হবো? বলে তোমার কামেল মুকাম্মেল হইতে হলে পীরের বাড়ি যেতে হবে। বলে পীরের বাড়ি কোথায়? মা কাগজে একটা ঠিকানা লিখে দিলেন, এই ঠিকানায় গেলে তুমি কামেল মুর্শিদের দেখা পাইবা। কামেল মুর্শিদের হাতে হাত দিতে পারলে সে তোমাকে কামেলে মুকাম্মেল বানাই দেবে। নিজাম ডাকাত ডাক দিয়ে বলে, ও আল্লাহর হুকুম, ও দরবেশ কি কি আছে বাইর করেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ পকেট থেকে কাগজটা বাইর করছে। কি বাইর করছে? কাগজ বাইর করে বলতেছে, এই নেন, আমার কাছে এইটাই সম্পদ, আর কিছু নাই। নিজাম ডাকাত কয়, প্রতিদিন সকালবেলা পান্তা ভাত খাওয়ার আগে একটা মাথা কাটি। কয়টা মাথা? একটা মাথা কাটি। এখন পর্যন্ত সকালের ভাত খাইতে পারি নাই, পান্তা ভাত খাইতে পারি নাই, আর আপনি আমার সাথে মজা নিতেছেন। আপনি আমার সাথে মজা নেন, খবর কিন্তু ভালো হবে না। বলে তুমি আমাকে বলছো আমার কাছে
কাছে যা আছে এইটা যেন তোমাকে বাইর করে দেয়। বড় লম্বা ইতিহাস। শেষমেশ নিজামুদ্দিন আউলিয়াকে জিজ্ঞেস করলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, ওর নিজাম, তুমি যে ডাকাতি করো, গুনাহের কাজ করো রে বাবা, তুমি তো গুনাহের কাজ করো, কিয়ামতের ময়দানে তোমার গুনার ভাগীদার কেউ হবে না। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, গোসখালী হুজুরের আগমন, গোসখালী হুজুরের আগমন, শাহনুরী কি, শাহনুরী কি, তিরপুরি কি, তিরপুরি কি, বরিশালী কি, বরিশালী কি, নারায়ে তাকবীর। চলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলতেছিলাম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আমার নিজাম, তুমি যে গুনাহের কাজ করো, তোমার গুনাহের ভাগী কেউ হবে না। বলে আমি খাওয়াই, নিশ্চয়ই তারা গুনাহের ভাগীদার হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, না, তোমার গুনার ভাগীদার কেউ হবে না। গুনার ভাগীদার কেউ হবে, কেউ হবে না। বড় লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছি। বলে নিজাম, যেহেতু তুমি মুসলমান, তোমাকে কবরে যাইতে হবে রে বাবা, খারাপ কাজ ছেড়ে দাও, এই পাপের ভাগীদার কেউ হবে না। নিজামুদ্দিন আউলিয়া তখন বুকের ভিতরে সাহস নিয়ে বলতেছে, আমার পাপের ভাগীদার আমার সন্তান হবে, আমার স্ত্রী হবে, আমার বাবা মা হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার পাপের ভাগীদার কেউ হবে না। তাহলে কেমনে বুঝবো? কালে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাই তাদের জিজ্ঞেস করো, তারা তোমার পাপের ভাগীদার হবে কি হবে না। কহ, আমি এখন বাড়িতে যাবো, এই ভাই আপনি বলাই, আমি বাড়িতে যাই আর আপনি এই ভাই বলান। শেখ ফরিদ রহমাতুল্লাহ একটা ডাক দিয়ে বলে, নিজাম, আমরা মুসলমান, মুসলমানের মুখে এক মুখে দুই কথা হয় না। আমি এখানে অবস্থান করব, তুমি বাড়িতে যাও, জিজ্ঞেস করো তোমার পাপের ভাগীদার কেউ হবে না। আমি আপনাকে বিশ্বাস করি না। যদি বিশ্বাসই না করো, আমাকে তুমি এই জঙ্গলের ভিতরে গাছের সাথে বাইন্দা দিয়ে দাও। ঠিক আছে, বাইন্দা দিয়ে দাও। তো নিজামুদ্দিন আউলিয়া ওনার কথা মতো ওনাকে একটা মরা গাছের সাথে বাঁধছে। কি গাছের সাথে? মরা গাছের সাথে বাঁধছে। গেলেন বাড়িতে, বাড়িতে যায় ডাক দিয়ে বলে, বিবি রে, এত বছর ডাকাতি করলাম, এত মানুষ দেখলাম, এত মানুষের সাথে কথা হলো, এত মানুষের সাথে সাক্ষাৎ হলো, আজকে এমন একটা মানুষের সাথে কথা হলো, সাক্ষাৎ হলো, এই রকমের আজব মানুষ আমি আর দেখি নাই। আগে বলছি, ইজ্জতের মালিককে, হেদায়েতের মালিককে, যাদের নসিবে মার্কেট লেখা আছে, আর কি প্যান্ডেলে আসতে পারবে? বলে, কি হয়েছে স্বামী গো, এত পেরেশান দেখা যায় আপনাকে? বলে, ওই লোকটা বললো, আমি যে গুনাহের কাজ করি, এই গুনাহের ভাগীদার নাকি তুমি হবে না, এই গুনাহের ভাগীদার নাকি আমার সন্তান হবে না। এইবার স্ত্রী বলতেছে, ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, আমরা তো আপনার পাপের ভাগীদার হবো না। তখন বলতেছে নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, কেন তুমি আমার পাপের ভাগীদার হবে না? বলে, আমি তো তোমাকে বিবাহ করেছি, আমি তোমাকে বরণ পোষণ দিচ্ছি, খাওয়ার বরণ দিচ্ছি, তারপরও কেন পাপের ভাগীদার হবে না? এইবার নিজামুদ্দিনের বিড়ি ডাক দিয়ে বলে, আপনি বিবাহ করেছেন, ওই জায়গায় আপনি আমার বরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আপনি কোন ভাবে আমার বরণ পোষণ দিলেন, কি করে আমাকে খাওয়াইলেন, তার দেখার বিষয় আমার, আমি আপনার পাপের ভাগীদার হব। লম্বা ইতিহাস।
বিবির কাছে ছাইরা সন্তানের কাছে, সন্তানের কাছে যায়, সন্তানের কুলে নেয়া বলে বাবা আমি তো গুনাহের কাজ করি, তোমরা জানো আমি গুনাহের কাজ করি। বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে তার দাঁড় করায় পালায়, ওই কঠিন মুসিবতের দিনে আমি নিজামের পাপের ভাগীদার তোমরা হবানি। বলে বাবা না আমার বাবাও আমার পাপের ভাগীদার হয় না, আমার মাও আমার পাপের ভাগীদার হবে না। আমি এত ভালোবাসছি আমার স্ত্রীকে, স্ত্রীও পাপের ভাগীদার হবে না। সন্তান মেয়েদের, সন্তান ছেলে মেয়েদেরকে এত ভালোবাসলাম, কলিজাটা কাইটাও যদি পারতাম ওদের খাওয়াই দিতাম, তারপর ওরা আমার গুনাহের ভাগীদার হবে না। আজকে আপনার কদম ধরলাম, বলেন কি করলে আল্লাহ আমার এই গুনাহগুলো ক্ষমা করে দেবে? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যেই লোকটা 99টা মার্ডার করছে এরকে আল্লাহ ক্ষমা করবে। সবচেয়ে জঘন্য কাজ মানুষ হত্যা করা, সবচেয়ে জঘন্য কাজ কি বাবা? মানুষ হত্যা করা। বলে হুজুর আপনার কদম ধরলাম, যে আপনি যদি আমার পথ না বাতায়া দেন, আপনি যদি আমাকে এই রাস্তা ছাড়ার পথ না বাতায়া দেন, আমি কেমনে আমার গুনাহ ক্ষমা করব? এই পথ যদি আপনি আমার না দেখায় দেন, কদম ধরলাম আর কদম ছাড়ব না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে বাবা পাগলামি করিও না, পাগলামি করিও না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেই করবে। ঠিক না? বলে হুজুর কিভাবে ক্ষমা চাইব? বলে গাছের নিচে বসে, এই যে মরা গাছের নিচে বসে তুমি এখন জিকির করতে থাকবা। যেই দিন এই মরা গাছে ফুল ফুটবে, যেই দিন এই মরা গাছে ফল হইবে, ওই দিন মনে করবা আল্লাহ তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো ঝরা দিয়া তোমাকে আল্লাহ কামেল মুকাম্মেল বানায় দিবে। নিজামুদ্দিন আউলিয়া আপনি আর দেরি করেন না, এখন আপনার হাতে হাত দিলাম, তাড়াতাড়ি করে আমার বায়াতে রাসূল পরায় দেন। যখন তাকে বায়াতে রাসূল গ্রহণ করাই দিলেন, শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যাইতেছে তার আপন পীরের বাড়ি। আর এই জায়গায় নিজামুদ্দিন আউলিয়া মরা গাছের নিচে বৈশা আল্লাহর জিকির করতেছে ক্ষমা পাওয়ার আশায়। রে আশিকের তুই কাঁদিস কেনে বসে নিরালায়, বলো আশিকের তুই কাঁদিস কেনে বসে নিরালায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার শাশুড়ি পুরীর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আশিকের তুই কাঁদিস কেনে বসে নিরালায়, বলো আশিকের তুই কাঁদিস কেনে বসে নিরালায়। আমার শাহানুনির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার দিল দরদির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায়, বলো আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায়। আমার শান্তির পুরীর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। দেখো মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, তোর দেহ মন বিলাইয়া দে আয় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, তোর দেহ আল্লাহ বানাইছিল কত
নিজামুদ্দিন আউলিয়া গাছের নিচে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। শেখ ফরিদ চলে গেলেন তার পীরের দরবারে, 12 বছর ইবাদত কইরা কামেল মুকাম্মেল হইয়া যখন ফিরে আসলেন, ওই পাগলার সাথে আমার দেখা হয়ে গেছে। পাগলা গাছের নিচে নিদ্রায় চলছে, ঘুমাইতেছে চোখগুলো বন্ধ কইরা। নিজামুদ্দিন আউলিয়া যখন গাছের নিচে বিশ্রাম করতেছেন, শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা দেখে মরা গাছ নাই রে, মরা গাছের ভিতরে ফুল ফল ধইরা গেছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, নিজাম রে ঘুম থেকে উঠো, দেখা কদম বুঝি কইরা বলে, বাজান ও বাজান, আপনি কই ছিলেন এতদিন, কই ছিলেন? আপনার বিরহে আমার অঙ্গ কইরা আঙ্গার হয়ে যায়। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে সলিম, জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে জল দিলে নিবে না। মুর্শিদ মুর্শিদ কইরা বহুদিনের হইল কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। যাই হোক, এতক্ষণ যা শুনলাম এগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।